নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি মধু ট্যাংরার ঝাল। তাহলে মাছের ঝালটি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মাছ, আর তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি মশলা রেডি করে নেব। তো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 2টি পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 5টি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 2টো টমেটো, 1 ইঞ্চি আদা, আর 3 কোয়া রসুন। এবার আমি একটা মিক্সির জারে এগুলো সব নিয়ে একটা পেস্ট করে নেব। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে গুঁড়ো মশলাগুলো আমি ভিজিয়ে রেখে দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর নিয়ে নেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি এই গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। গুঁড়ো মশলাগুলো আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো কড়াইতে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। মাছগুলো কিন্তু খুব ফাটে, সেই জন্য মাছগুলো একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, আর অবশ্যই ঢাকা দিয়ে ভাজতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো 1টি তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটার পেস্টটা। মশলার পেস্টটা দেওয়ার পরে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পেস্টটা থেকে তেল ছেড়ে না আসে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর নুন দেওয়ার পরে আমি কষাতে থাকবো। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব জল, আর জল দেওয়ার পরে যখন গ্রেভিটা ফুটে আসবে তখন আমি দিয়ে দেব মাছ, আর মাছগুলি দেওয়ার পর আমি দিয়ে দেব খুব সামান্য গরম মশলা গুঁড়ো। এই মাছটা এইভাবে একবার রান্না করলে কিন্তু কোনো গন্ধ থাকে না, আর খুব দুর্দান্ত লাগে খেতে। তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।